ওয়েলকাম টু আরএন কিচেন। আজ আমি বানাবো বিকালের স্ন্যাক্সের একটি অতি জনপ্রিয় পদ, ভেজিটেবিল চপ। প্রথমে বিট, গাজর, আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এরপর আমি সামান্য লবণ দিয়ে প্রেসার কুকারে 2টো সিটি মেরে নিলাম। বিট, গাজর, আলু সেদ্ধ হয়ে গেছে। এরপর এটা ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে আমি আধো আধো ম্যাশ করে নিয়েছি। এরপর পুরটা রেডি করব। কড়াইতে সাদা তেল গরম করে নিলাম। তেল গরম হয়ে গেছে। এরপর আমি গ্রেট করা আদা আর কুচনো কাঁচা লঙ্কা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম। এরপর চিনেবাদাম দিয়ে হালকা ফ্রাই করে নেব। এরপর গ্রেট করা নারকেলটা দিয়ে দিলাম। আপনারা চাইলে নারকেলের কুচিও দিতে পারেন। হালকা ফ্রাই করে ম্যাশ করা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করতে হবে। পরিমাণ মতো নুন, সামান্য চিনি আর 1 চামচের একটু বেশি পরিমাণে ভাজা মশলা দিলাম। শুকনো কড়াইতে 2টো লঙ্কা, 1 চামচ মতো জিরে, হাফ চামচ ধনে দিয়ে শুকনো কড়াই ভেজে গুঁড়িয়ে নিয়েছি। এটাই ভাজা মশলা। এখানে এই ভাজা মশলাই ব্যবহার করেছি আমি। ভেজিটেবল চপ সামান্য মিষ্টি মিষ্টি খেতে হয়, আর এতে মশলার উপকরণ খুবই কম লাগে। অতিরিক্ত মশলা ব্যবহার করলে ভেজিটেবল চপের স্বাদটা নষ্ট হয় আর খেতে তিতকুটে লাগে। তাই ভেজিটেবল চপের পুরটা রেডি করার সময় মশলার পরিমাণটা একদম ঠিকঠাকভাবে দিতে হবে, যাতে কোনো কিছু অতিরিক্তও না হয় আবার কোনো কিছু কমও না হয়। পুরটা ভালো করে পাক দিতে হবে, যাতে যখন আমরা চেপে চেপে গোল করব তখন কোনোভাবে ফেটে না যায় বা ছেড়ে ছেড়ে না যায়। তাই পুরটা রেডি করার সময় পাকটা ঠিক মতো করে দিতে হবে, যাতে মণ্ডটি তৈরি করার সময় ভালো করে পাকটা আসে। পুরটা রেডি হয়ে গেছে। ব্রেড ক্রাম্বটা প্লেটের মধ্যে ঢেলে দিলাম। পুরটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি হাতের মধ্যে 1 মুঠো পুর নিয়ে ভালো করে এটা মণ্ড পাকিয়ে নেব। ভেজিটেবল চপের আকারে ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে এটার আকারটা তৈরি করে নেব। হাতের সাহায্যে পাকিয়ে পাকিয়ে লম্বাটে গোলের মতো একটা শেপ করে নিতে হবে। এরপর কর্নফ্লাওয়ার গোলা ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বের ওপর দিয়ে ভালো করে ব্রেড ক্রাম্ব কোট করে নিতে হবে। আমি এই চপগুলো ডবল কোট করব, তাই প্রথম কোট হয়ে গেলে আবার আমি কর্নফ্লাওয়ার গোলা ব্যাটারের মধ্যে দিয়ে আবার ব্রেড ক্রাম্ব কোট করে নেব। দুই হাতের তালুর সাহায্যে ভেজিটেবল চপের শেপটা ঠিকঠাক করে গড়ে নিলাম। ঠিক এরকমই দেখতে হবে। আমি আরও একটি চপ একইভাবে তৈরি করে দেখিয়ে দিলাম।
চপগুলো তৈরি করা হয়ে গেছে, এরপর ভেজে নেব। কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করতে দিয়ে দিলাম। তেল অতিরিক্ত গরম করব না, মিডিয়াম গরম হয়ে গেছে। এরপর আমি একটা একটা করে চপ ছেড়ে দিলাম। হালকাভাবে উল্টে পাল্টে দেব। চপগুলো হালকা করে নাড়তে হবে যাতে কোনোভাবে ভেঙে না যায়। আর ভালোভাবে পাক করা থাকলে, ভালো করে কোটিং করা থাকলে চপ এমনিতেও ভেঙে যাবে না। চপগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। চপ লাল লাল হয়ে গেছে, এরপর আমি একটা একটা করে চপগুলো তুলে নেব। ভেজিটেবল চপ রেডি ফর সার্ভ। এটি একটা নিরামিষ স্ন্যাক্স। ভেজ ডেতে অনায়াসে বিকালের স্ন্যাক্স হিসেবে এটা খুবই জনপ্রিয়, এতে আমার বলার কিছু নেই। তাই বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না। সমস্ত রকমের নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। নমস্কার, ভালো থাকবেন।